জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিষয়টি এরই মধ্যে ফয়সালা হয়ে গেছে বলেও জানান তিনি। আর জ্বালানি পরিস্থিতি সরকারের প্রস্তুতি পরিকল্পনা সংসদে তুলে ধরে জ্বালানি মন্ত্রী বলেন, জনগণের মধ্যে আতঙ্ক অনর্থক জটিল করে তুলেছে জ্বালানি পরিস্থিতি। সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি আছে সরকারের। তিনি আরও বলেন, জ্বালানি ঘাটতির চেয়ে মজুদের মানসিকতাই এখন সবচেয়ে বড় সমস্যা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা। সংসদ অধিবেশনের আজকের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মব কালচার নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। 300 বিধিতে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী, তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা। সংসদকে তিনি জানান, 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক, অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6.8% হলো অকটেন আর 6.77% পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। এখানে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সদস্য রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি সংকট ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের প্রত্যেক প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মিশনগুলো। জ্বালানির বিকল্প উৎস নিয়েও সংসদকে জানান তিনি। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সেটাতে সফল হব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আমরা প্রথম থেকে বলে আসছি।